শনিবার রাতের কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মেহেরপুর ও জামালপুর জেলায়। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে গেছে গাছ, নষ্ট হয়েছে ফসল আর ফল ফলাদির। আহত হয়েছেন অন্তত 11 জন। দুই জেলায় অনেক এলাকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে ঝড়ের ক্ষয়ক্ষতির চিত্র। মৌসুমে ঝড় আসতেই পারে, তবে জ্যৈষ্ঠের শুরুতেই স্রেফ আধা ঘন্টার কালবৈশাখীর তাণ্ডব এতটা ভয়াবহ হবে তা হয়তো ভাবেননি মেহেরপুরবাসী। সন্ধ্যার পর শুরু হওয়া সে ঝড়ে ধ্বংসের চিত্র পুরো জেলাতেই। কোথাও উড়ে গেছে ঘরের চাল, কোথাও বা ধসে পড়েছে পুরো বাড়িটি। উপড়ে গেছে বড় বড় গাছ, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। ঝড়ের পরে প্রায় পুরো জেলায় বিদ্যুৎহীন। ঝড়ের সময় শহরের ওয়াবদা মোড়ে একটি টিন শেড দোকানে কিছু মানুষ আশ্রয় নেয়। এক সময় তা ভেঙে পড়ে আহত হন 10 জন। আর সদরের দফরপুর গ্রামে গাছ পড়ে আহত হয় এক স্কুল ছাত্র। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসল ছবিটা মেলে সকালে। শুয়ে পড়েছে পাকা বোরো ধানের গাছ, ঝরে পড়েছে বাগানের পাকা আম, ব্যাপক ক্ষতি হয়েছে কলা এবং লিচুরও। প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে। কলা, আম, লিচু, কাঁঠাল, ধান আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেছে। এখন আর কিছুই হবে না, আম সবই শেষ। 3 ভাগের 1 ভাগ গাছে আছে আর 2 ভাগ নিচে। শনিবার রাতে জামালপুরের ওপর দিয়েও বয়ে যায় কালবৈশাখী। ঝড়ে ইসলামপুর উপজেলার 9 ইউনিয়নে 650-র বেশি বসতবাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে গাছপালা, বোরো ধান, সবজি, ভুট্টা, আম ও কলার। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যমুনার চর সাপধরি ইউনিয়নে। সেখানকার 19টি গ্রামের 2 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই এখন খোলা আকাশের নিচে। 4-5টা ঘর পড়ে গেছে গা। আইতা শিশু বাচ্চা নিয়ে মনে করেন যে গাওরের মধ্যে আসিল। আমার ওই কলার বাগান পুরাটা গেছে গা, ওখানে বাঁশের জালটা উল্টে গেছে। ঘূর্ণিঝড় এসে ইংরে বাড়ি ঘর নিয়ে গেল গা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।